আগামীকাল ২৫ ডিসেম্বর বুধবার শুভ বড়দিন খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এই দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট বেথলহেমে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যীশুর এই ধরায় আগমন ঘটেছিল। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরা ও এদিন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারাদি আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করবেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। আগামীকাল সরকারি ছুটির দিন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজধানীর ফার্মগেট গির্জা থেকে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম। রফিক, বড়দিনের প্রস্তুতির সর্বশেষ বিস্তারিত তথ্য কি আপনার কাছে আছে আমাদের জানাবেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সাথে আমি রয়েছি রাজধানীর ফার্মগেটে অবস্থিত রানী জপমালা গির্জায়। আমরা সকাল থেকে এসে গির্জায় এসে যেটি দেখেছি সেটি হচ্ছে এখন একেবারে শেষ সময়ের প্রস্তুতি চলছে। যেহেতু আগামীকাল খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন, এই বড়দিন উদযাপন উপলক্ষে আসলে নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন যেটি চলছে গির্জাতে সেটি হচ্ছে একেবারেই সাজসজ্জার কাজ একেবারে শেষ পর্যায়ে। আমরা যেটি দেখছি যে সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের যে একেবারে শেষ সময়ের কাজ যেটি থাকে সেটি তারা করছেন এবং অতিথিদের আগমন উপলক্ষে চেয়ার বা অন্যান্য যে আসবাবপত্রগুলো সেই আসবাবপত্রগুলো আসলে ধুয়ে মুছে একেবারে আগামীকালকের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদেরকে এই গির্জার ফাদার যেটি জানিয়েছেন সেটি হচ্ছে আজ সন্ধ্যা থেকেই আসলে আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রথম খ্রিস্টজাগ শুরু হবে আজ সন্ধ্যা 7:30টায় এবং দ্বিতীয় খ্রিস্টজাগ অর্থাৎ প্রার্থনা হবে আজ রাত 10টায় এবং আগামীকাল সকালে দুটি প্রার্থনা হবে, সকাল 6:30টায় এবং রাত সকাল 9টায়। আমরা গির্জা প্রাঙ্গণে এসে যেটি দেখেছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি। পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যা যেন না হয় সেজন্য আসলে পুলিশের পক্ষ থেকে ব্যাপক ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা তারা করেছেন। পোশাকে পরিহিত পুলিশ রয়েছে এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা আরও যেটি দেখেছি সেটি হচ্ছে ডগ স্কোয়াডের সদস্যরা এই গির্জায় এসেছেন এবং যে ডিএমপির যে প্রশিক্ষিত কুকুরগুলো রয়েছে সেই কুকুর দিয়ে গির্জা প্রাঙ্গণে যেন কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য কেউ না রাখতে পারে সেটি কিন্তু তারা দেখছেন। সব মিলিয়ে যেটি বলা চলে রাত সন্ধ্যা 7:30টা থেকে আনুষ্ঠানিকতা শুরু হবে এবং সেই বড়দিনের আনুষ্ঠানিকতা সফল করতে কিন্তু গির্জা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব মিলিয়ে তারা একেবারে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন। তো সাথী, এই ছিল আমার কাছ থেকে ফার্মগেট গির্জা থেকে সবশেষ অবস্থা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।